আপনার দোয়ার ক্ষেত্রে আপনি যখন কখনো যেন কার্পণ্য করবেন না। আমরা অনেক সময় দোয়া করতে কার্পণ্য করেন, আপনারা দোয়া করেন কিনা জানি না। আমি দোয়া করি, আল্লাহ স্টিভ জবস যে বেটা আছে ওইটারে তুমি একটু ইমানের উপর আনো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে বিল গেটসকে ইমান দান করো। আল্লাহ আমার এলাকার যত ভ্যান চালক আছে ওই ইজি বাইক আলার আল্লাহ আজান হয়ে যায়, বাইকটা রেখে নামাজ পড়তে পারে কিন্তু নামাজ পড়ে না, ওদের অন্তরের মধ্যে হেদায়েত দান করো। আল্লাহ জেলে যেইগুলা মাছ ধরে ধরে জীবিকা নির্বাহ করে, আল্লাহ সকল জেলেদেরকে হেদায়েত দান করো। আপনি স্টিভ জবস থেকে শুরু করে নিচের জেলে পর্যন্ত, আপনার মুচি থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত, আল্লাহ নবী যেহেতু বলছেন সকলেই একটা খনির মতো, তাহলে মানুষ যদি খনি হয়, প্রত্যেক মানুষের কাজ আছে, দাম আছে, কিন্তু ইদা ফাকিহু, যদি সে দিন গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, তাহলে ওই মানুষটার মূল্য বেড়ে যায়। তাহলে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কাউকে দূর না ভেবে বুকে টেনে সকলের হেদায়েতের জন্য দোয়া করা এবং হেদায়েতের প্রচেষ্টা গ্রহণ করা, ঠিক কি না? এটা হচ্ছে ইমানদারের তবিয়ত হবে। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হিসাবে বিবেচিত হবে কে? ভালো করে খেয়াল করেন, প্রশ্নটা মনে রাখবেন। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম হিসাবে বিবেচিত হবে কে? মসজিদের ইমাম সাহেব, ঠিক না ভাই? মুজাহিদ যে রাস্তায় মিছিল করে, তাই তো না? প্রিয় ভাইয়েরা, তাহাজ্জুদ গুজার, 12 মাস রোজা রাখে, 10-15 বার হজ করেছে, হ্যাঁ, এই মানুষগুলাও আল্লাহর কাছে উত্তম হিসাবে বিবেচিত হতে পারে। কিন্তু আল্লাহর নবী এমন একটা ইউনিক কথা বলেছেন। নবীজি বলছেন, খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমানু শাররুহু। দুনিয়ার বুকে আল্লাহর কাছে কোন নামাজ, কোন রোজা, কোন হজ, কোন যাকাত এইগুলার দ্বারা সর্বোত্তম বিবেচিত হবে না। এইগুলার দ্বারা উত্তম বিবেচিত হবে, কিন্তু সর্বোত্তম হিসাবে বিবেচিত হবে ওই মানুষ যেই মানুষের দ্বারা মানুষের কল্যাণ হয়, যেই মানুষের দ্বারা মানুষের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, মানুষ যার কাছ থেকে নিরাপদ, মানুষ যার কাছ থেকে কল্যাণ প্রত্যাশা করে, আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তিটাই আল্লাহর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। একজন লোক আমার কাছে আসছে, ভাই আমি বড় বিপদে পড়ছি ভাই, আমি অমুক জায়গায় টাকা হাওলাত দিছিলাম, টাকাটা আর কেউ দিচ্ছে না, আপনার ক্ষমতা নাই, পাওয়ার নাই, ওই টাকা উদ্ধার করে দিবেন, অথবা বলবেন যাক ওই মারে দিছে, আমার এত টাকা আছে, ধর তোকে টাকা দিয়ে দিলাম ভাই, চিন্তা করিস না। এগুলো কিচ্ছু আমার নাই ক্ষমতা, নাই পাওয়ার, নাই কিচ্ছু। কিন্তু আপনার মধ্যে কি যোগ্যতা আছে? আপনি তার কাঁধে হাত দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়, আমি বলার চেষ্টা করব, ভাই আমি তোমার জন্য দোয়া করব, ঘাবড়ায় যাও না, ধোঁকা দিয়ে কেউ কোনোদিন বিজয়ী হয় নাই। আল্লাহ তোমার হালাল ইনকাম যারা বিরোধিতা করতেছে, যারা তোমাকে দিচ্ছে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দেখ। তবে আমার যদি কোনো ক্ষমতা, পাওয়ার, কাউকে বলার, আমার কথার দ্বারা কোনো উপকার হয়, আমি ভাই হিসাবে তোমার সাথে আছি। কিছুই করতে পারে না, কিন্তু মুখ দিয়ে সে অপরের কল্যাণকামী। আর ওই মানুষ নিশ্চিত হয়েছে যে সে তাকে ক্লিক মারবে না, 2 নম্বর বুদ্ধি দিবে না, খারাপ বুদ্ধি দিবে না, ধোঁকাবাজি করবে না। নবীজি বলছেন এই চরিত্র যার মধ্যে আছে, আল্লাহ বলছেন আল্লাহর কাছে তার থেকে উত্তম আসমানের নিচে জমিনের উপরে কোনো মুমিন নাই। একই সাথে নবীজি বলছেন, ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমানু শাররুহু। আর দুনিয়ার সবচেয়ে খারাপ সে যার কাছ থেকে কোনো কল্যাণ প্রত্যাশা করা যায় না। মানুষকে সে কেমনে কৌশলে বিপদে ফেলবে, এইটাই হচ্ছে তার একমাত্র টার্গেট। এর থেকে নিকৃষ্ট আল্লাহর জমিনে আর কোনো মানুষ নেই। চোররে বল চুরি কর, গৃহস্থলে বল সাবধান হ, এরকম ক্লিকবাজ মানুষ আপনাদের এলাকায় আছে ভাই? আছে ভাই? বললে তুই এত বড় একটা ব্যক্তিত্বশীল মানুষ, ওই লোক তোর পিছনে এই কথা বলল, তোর কিসের হ্যাডাম, কিসের ক্ষমতা, তুই একটা কিছু দেখাতেই পারলি না। ক্লিক দিয়ে দিছে ওর মধ্যে, ওই লোক উত্তেজিত। আর যার ব্যাপারে ক্লিক দিছে ওরে যায় বলছে, ভাই ওই লোক তো দেখলাম তোমার প্রতি কঠিন উত্তেজিত, ওই লোকের কথাবার্তা তোমার ব্যাপারে পজিটিভ না, তুমি বারবার তাকে বলতেছো ভালো মানুষ, আমি চিনি, আমার সামনে তোমার ব্যাপারে এই কথা বললো। এদিকে এক কথা, ওদিকে এক কথা, গন্ডগোল লেগে গেছে। আছে ভাই? আছে ভাই? এমনকি পরিবার পর্যন্ত নষ্ট করে। আপনাদের এলাকায় আছে কিনা? ঢাকার দিকে আছে, মহিলার কাছে যায় বলছে, ভাবি আল্লাহ আপনারে যে সুন্দর বানাইছে,
যে পরিবারের মহিলা আপনি, এইরকম একটা অপদার্থের সাথে আপনার সংসার করা লাগবে? রাখেন, কত ছেলে আপনার জন্য আছে, ওরে তালাক মারেন। আছে না ভাই? আবার ছেলেরে বলে, শুনলাম ভাবি আপনার কথা শুনতে চায় না। আল্লাহু আকবার। আপনার না আছে চাকরির অভাব, না আছে চেহারার অভাব, না এমন কি বয়স হয়েছে, কত মহিলা আপনার পিছে সিরিয়াল লাগাবে। এই কম বক্ত বিদায় করেন। উনি ক্লিক দিয়া এটা ফেতনা লাগাই দিছে, আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দুনিয়ায় এর থেকে খারাপ আর কোনো মানুষ হতে পারে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে উত্তম আখলাকের যে বর্ণনা, যেই কারণে আল্লাহর কাছে আমরা খৈরুল বারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হব, আমি আপনাদের কাছে ধারাবাহিক 5টা গুণের কথা বলবো। এর 1 নম্বর হচ্ছে, ওই মানুষটাই আল্লাহর কাছে উত্তম হিসাবে বিবেচিত হয় যেই মানুষটা কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই অপর ভাইয়ের কল্যাণ করার মানসিকতা রাখে। ভালো করে বোঝেন কথা। আপনার সাথে আমার পরিচয় আছে, আব্দুল হাই সাইফুল্লাহ ভাইকে 5 জন লোক চেনে, দেখলে আপনার একটু খাতির করতে মন চায়, দেখলে একটু মনে হয় ভাইরে সালাম কালাম দেই, একটু সুযোগ পাইলে একটা পান খাওয়াই, সুযোগ পাইলে একটুখানি ভাইরে একটুখানি মোসাফা করি, সুযোগ পাইলে তার একটু কল্যাণ করি। চেনেন আপনি, এই জন্য আপনি এই ব্যবহার করেন। কিন্তু যার সাথে কোনো সম্পর্ক নাই, যাকে চেনেন না, যার সাথে আপনার স্বার্থের কোনো সম্পর্ক নাই, না দেওয়া না নেওয়া, ওই মানুষের জন্য কল্যাণকামী হওয়া এত সোজা নয়। এই জন্য বলছে, কেউ যদি খায়রুল বারিয়ার অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই সাহায্য করার মানসিকতা লাগবে। আপনি কতটা সাহায্যকারী, এর 2টা মিজান আছে। 1 নম্বর, আপনি কতটা সহানুভূতিশীল, আর 2 নম্বর, বিনিময় প্রত্যাশা করেন না। আপনি যদি বিনিময় প্রত্যাশা না করেন আর দিলটা যদি আপনার সহানুভূতিশীল হয়, তাহলে আপনি মানুষের পরিচয় ছাড়াই তার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত তোমাদের কাছে বলে গেলাম, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতি। দুনিয়ার কোনো মানুষ যদি কোনো ভাইয়ের প্রয়োজন মিটানোর জন্য আগায় যায়, আমি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে জেনে তোমাদেরকে জানালাম, তুমি যখন অপর ভাইয়ের কোনো প্রয়োজন, তার কোনো জরুরত যখন নিবারণ করার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রয়োজন মিটাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটার একটা উসুল দিয়েছেন। আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, তোমরা অপর মুমিন, অপর ভাইয়ের তাকওয়া এবং কল্যাণের পথে তোমরা সহযোগী হও। আর অপর ভাই যদি কল্যাণ করে, অকল্যাণ কিছু করে, তার অকল্যাণে কখনো তোমরা সহযোগী হবে না। দুনিয়ার দিকে যদি আপনি তাকানো যুবক, ভালো করে এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকায় দেখেন তো, দুনিয়া আপনাকে কার পিছে লাগাইছে? দুনিয়া আপনাকে লাগাইছে প্রতিযোগিতার পিছনে। আপনাকে একজনের সাথে আরেকজনের প্রতিদ্বন্দ্বী বানায় দিছে। তোমারেও ফার্স্ট হতে হবে, তোমারেও ফার্স্ট হতে হবে, তোমাকেও আগায় যেতে হবে, তোমাকেও যেমনে হোক তোমাকে সামনের দিকে পৌঁছায় যেতে হবে। দুনিয়া আপনাকে প্রতিদ্বন্দ্বিতায় লাগাইছে, দুনিয়া আপনাকে প্রতিযোগিতায় লাগাইছে। কিন্তু ইসলাম বলছে, ইসলাম তোমাকে প্রতিযোগিতায় লাগায় নাই, ইসলাম তোমাকে সহযোগিতায় লাগাইছে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। মুসলমান মুসলমানের সহযোগী হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন অপর মুসলমানের কল্যাণকামী হবে, ওই বান্দার যত হাজত আছে আল্লাহ রাব্বুল আলামিন সব হাজতগুলা পূরণ করে দিবে। ছোট্ট ছোট্ট উদাহরণে মানুষের জীবনে পরিবর্তন হয়। আমি আমার জীবনে 2-1টা কথা বলি আপনাদের কাছে। দেখেন, আপনারা কখনো এটা মনেই করেন নাই এইটা আবার মানুষের কল্যাণ হতে পারে। মক্কা শরীফে গেছি, আরাফাতের ময়দানে হাইরে বাথরুমের সিরিয়াল। যারা হজে গেছেন আপনারা জানবেন, ঠিক না ভাই? আল্লাহ অনেকবার নিয়ে গেছেন আল্লাহর দয়ায়। হাইরে বাথরুমের সিরিয়াল। এখন আমি ইয়াং একটা মানুষ, আমি বাথরুমের সিরিয়াল 3 জনের পিছনে 10 জন, এই 2 জন পার হয়েছে, আমি তারপরে চলে যাব। আমিও 10 মিনিট দাঁড়ায় আছি, কিন্তু পিছনে একজন মুরব্বী মানুষ আছে।
আমি বুঝতেছি আমার বাথরুম চাপছে, কিন্তু আমি আরো 5 মিনিট এইটারে ঠেকায় রাখতে পারবো, কিন্তু পিছনের মুরব্বীর মনে হয় 5 মিনিট এলোমেলো হয়ে যেতে পারে। আমি মুরব্বীকে বলছি, বাবা রে যান, আপনি সামনে চলে যান। বিশ্বাস করেন ওই ক্ষেত্রে আপনি এইটাকে সহযোগিতা মনে নাও হতে পারে, আপনি মনে করতে পারেন আমি সিরিয়ালেই তো আমি এই জায়গায় আসছি, কিন্তু ওই মানুষটাকে যে একটু অগ্রগামী করে দিছেন। আমার হজে এইরকম এমন এমন নিয়ামত আল্লাহ আমাকে মিলাই দিছেন, এমন এমন বিপদ থেকে আল্লাহ আমাকে উদ্ধার করে দিছেন, এমন এমন জায়গায় আল্লাহ আমাকে পৌঁছায় দিছেন যে আমি দেখছি নিশ্চয় আমার হয়তো নেক উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ছিল, যে আমার ভাইয়ের একটা হাজত আমি আমার সাধ্যের মধ্যে আছে আমি তাকে পূরণ করে দিছি, আল্লাহ আমার হাজত পূরণ করে দিছে। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ নবীজির সময় কাবা ফাঁকা ফাঁকা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকবার খানায় কাবায় ওই হজরে আসওয়াদ চুমু দিয়ে দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করছেন। আমাদের সময় ব্যাপক ভিড়, আমি কি জীবনে একবার ওই হজরে আসওয়াদে চুমা দিয়ে দিয়া তওয়াফ করতে পারবো না? আল্লাহ রাব্বুল আমিন আমার মতো এরকম একটা লের ভেড়া, গায়ের মধ্যে কিচ্ছু নাই, 60 কেজি ওজন না, এইরকম একটা ছেলেকে ওই রকম মোটা মোটা দাঙ্গা দাঙ্গা সাইজ ওদের মধ্যে আল্লাহ বলছে, যা তোর দোয়াটা কবুল করলাম বান্দা, আমি একটু কষ্ট পাইছি কিন্তু আমি ওই রকম 7 চক্কর দিছি আর ওই হজরে আসওয়াদে চুমা দিয়ে দিয়ে আমার তওয়াফ শেষ করছি। এটা কোনোদিন কোথাও বলি নাই, কিন্তু আপনাদেরকে ইন্সপাইরেশনের জন্য বললাম। আপনি আপনার ভাইয়ের কল্যাণকামী চিন্তা করে দেখেন, আল্লাহ আপনার হাজতগুলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমাদের ভাইয়ের কল্যাণকামী চিন্তা অনেক সময় করি না। একটা হাদিস বলবো আপনার কাছে, এই হাদিসটা মুখস্থ রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। এই মুসলমান, তুমি তোমার ভাইকে 2 অবস্থাতে হেল্প করবা, যখন সে মজলুম হয় তখনও হেল্প করবা, আবার যখন সে জালেম হয় তখনও হেল্প করবা। বুঝছেন কিছু? যখন সে অত্যাচারিত তখনও হেল্প করো, আবার যখন সে অত্যাচার করতেছে তখনও সহযোগিতা করো। কি আশ্চর্য কথা! ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহি আনসুরুহু মাজলুমান। আপনি যে বলছেন যখন সে মাজলুম হবে, সে বিপদে পড়ছে, অপরে অন্যায় করতেছে, আমি তো তাকে সহযোগিতা করবই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা আনসুরুহু যালিমান, কিন্তু আমার ভাই জুলুম করে, সে একে তো অপরাধ করতেছে, আমি আবার জলেমের সহযোগিতা করব কেমনে? আপনি দেখছেন একজন লোক অন্যায়ভাবে একজনকে রাম ধোলাই দিচ্ছে, আপনি বলছেন ভাই তোর মনে হয় মারার জন্য যে লাঠি নিছিস ওই লাঠিটা ভালো হয় নাই, আমার কাছে একটা মোটা লাঠি আছে, তুই মোটাটা দিয়ে বসা। তাই বলবো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাই যখন মজলুম তখন হেল্প করব বুঝলাম, কিন্তু জালেমকে কেমনে হেল্প করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়েছেন, দিয়ে বললেন, ফাকালা তামনাউহু মিনাজ জুলমি ফাযালিকা নাসরুকা ইয়া। ওই ভাই জুলুম করে আর তুমি দেখে দেখে চলে গেছো না, তুমি ওভারলুক করতে পারবে না, তার জুলুম থেকে তুমি তাকে নিবারণ করার জন্য চেষ্টা করো না। তুমি অন্যায় করতে পারো না, তুমি মিথ্যা সাক্ষী দিতে পারো না, তুমি অপরের জমির হাল কাটতেছো এটা করতে পারো না, তুমি অপরের ঘের থেকে কাটে পানি বাড়ি করে নিচ্ছ এটা করতে পারো না, তুমি মিথ্যা কথা বলতেছো আমি জানি, জেনে বুঝে ধোকা দিচ্ছ এটা করতে পারো না। সে যে জুলুম করে ওই জুলুম থেকে প্রতিহত করাই ওই ভাইয়ের জন্য সহযোগিতা করা। সুবহানাল্লাহ। আমাদের সমাজ থেকে আমল উঠে গেছে ভাই। আমরা একটা বড় ডায়লগ বানাইছি, নিজে বাঁচলে বাপের নাম। আপনাদের এলাকায় আছে এই ডায়লগ? ওরে বাপরে, কি সাংঘাতিক অন ইসলামিক কথা! আল্লাহ বলছেন কুনতুম খয়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। বেটা, তোর সম্মান মর্যাদাই তো অপরের কল্যাণের সাথে জড়িত, আর তুমি কেমনে ফুটানি মারে বলো যে নিজে বাঁচলে বাপের নাম? নিজে বাঁচলে বাপের নাম এটা ইসলামিক কোনো থট নয়। তাহলে আমরা কখনো জালেম হব না, এবং আমরা কেউ জুলুম করলে চোখ বুজে সহ্যও করব না, আমরা জুলুম থেকে তাদেরকে ঠেকাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, তাহলে 1 নম্বর, বিনা স্বার্থে, চিনি না, অপরিচিত, কিন্তু তাকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, এই মানসিকতা যদি নেই, আল্লাহ আমাদেরকে খয়রুল বারিয়া, উত্তমদের অন্তর্ভুক্ত করে নেবেন। বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে, কোরআন সুন্নাহ আমাদেরকে বলছে মানুষ যদি আল্লাহর কাছে মকবুল হতে চায়,
প্রিয় হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হতে চায়, ওই মানুষের জীবনে একটা গুণ অর্জন করা লাগবে। ওই মানুষটা তর্ককে পরিহার করে, আর মানুষ তর্ক ততক্ষণ পরিহার করতে পারে না দিল থেকে যতক্ষণ পর্যন্ত মানুষ উদার না হয়। অতএব আপনাকে কথায় কথায় ঝগড়া, কথায় কথায় তর্ক, কিছু হতে না হতে আপনি মানুষের সাথে ঝগড়াঝাটিতে লেগে যান। ছোট্ট ছোট্ট ইস্যু নিয়ে তর্কের মধ্যে আমরা যুক্ত হয়ে যাই। কোনো বান্দা তর্কের মধ্যে যদি যুক্ত হয়ে যায়, অপর ভাইকে যদি ঠেস দিয়ে কথা বলে, অপর ভাইয়ের অন্তরের প্রতি যদি অন্তর থেকে শ্রদ্ধাশীল না হয়, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে প্রিয় পাত্র হতে পারে না। দুনিয়ায় তার নাম হয়তো হতে পারে বিরাট বড় যুক্তিবিদ, বিরাট বড় তর্কবাগীশ, বিরাট বড়, তার কথার সাথে কেউ পারে না, মুখর তুখর, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা নাই। এই জন্য আল্লাহর কাছে মর্যাদাশীল মানুষে বিনা কারণে তর্ক করে না, আর অন্তর থেকে মানুষের প্রতি উদারতা লালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আমিনান নাসি আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবা বকরিন। আমি জানালাম তোমাদের কাছে এই পৃথিবীতে যত মানুষ এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী সাক্ষ্য দিচ্ছেন বিশ্বস্ত এবং বন্ধুত্বের দিক দিয়ে আর কোনো মানুষ দুনিয়াতে আসতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেচার ছিল কখনো মানুষের সাথে যেচে পড়ে তর্ক করতেন না, আর মানুষের জন্য বিশ্বস্ত তিনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গারে হেরার সাথে, ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই গারে সৌরের সাথী পর্যন্ত আল্লাহ নবীকে তার সাথে বানায় দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলছেন, এই জন্য দুনিয়ার মানুষ জেনে রাখো, মা দাল্লা কওমুন বাদা হুদান, দুনিয়ার বুকে যত কওম এসেছে, যত জাতি গোষ্ঠী এসেছে, হেদায়েত প্রাপ্ত হওয়ার পরেও তারা হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছে, পথহারা হয়ে গেছে। কানু আলাইহি ইল্লা উলুল জাদাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই মানুষগুলার বদ অভ্যাস ছিল, কানু আলাইহি ইল্লা উতুল জাদাল, তারা ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে গেছে। হেদায়েত পাওয়ার পরেও ওই মানুষগুলা দুনিয়া থেকে গোমরাহ হয়ে যাওয়ার অন্যতম কারণ তারা টোটা ফাটা বিষয় নিয়ে ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে যেত। আমাদের সমাজে এখন তর্ক করা, ঝগড়া করা, এইটা মহামারী আকারে ছড়ায় পড়ছে, ঠিক কিনা? এখন আবার ডিজিটাল ঝগড়া হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের ঝগড়া। একজন একটা পোস্ট করছে, আপনি তার কাউন্টার দিছেন, কাউন্টারে আবার তার কমেন্টের ভিতরে ফলোয়ারদের মধ্যে ঝগড়া লেগে গেছে, আছে কিনা ভাই? দিনদার নেককার ফলোয়ার বাহিরে গালি দেয় না, কিন্তু কমেন্টের মধ্যে যাই লেখছে, চিন্তা করছে, আহা নাউজুবিল্লাহ বলছেন আপনি, নাউজুবিল্লাহ তো বলে না, এইটা তো লেখছে, মুখ দিয়ে তো বলে নাই, ও মনেই করে নাই যে এটা গালি হতে পারে, ঠিক কিনা? আমি বহু জায়গায় এইটা কথা বলি ভাই, আমাদের মুখগুলা এই জন্য তর্ক আর এই ঝগড়া, এইটার থেকে আমাদেরকে বাঁচার জন্য সর্বোত্তকরণে চেষ্টা করতে হবে। আল্লাহর প্রিয় পাত্র তারা, দুনিয়ার বুকে ঝগড়া করে না যারা। বলেন আল্লাহর প্রিয় পাত্র কারা? আরেকবার বলেন আল্লাহর প্রিয় পাত্র কারা? ও আমার মা বোনেরা, পুরুষরা তো এখানে চলে আসছে, অনেকগুলা মা বোনেরা আছে, এরা যদি ঝগড়া প্রতিযোগিতায় যেত তাহলে বরগুনাকে চ্যাম্পিয়ন করতে পারত, আছে কিনা ভাই? বিনা কারণে তারা শুধু ঝগড়াঝাটি করে। মহিলারা, পুরুষরা, কারো আমাদের এই ঝগড়াঝাটিতে লিপ্ত হওয়া যাবে না। ওই বললাম, দিল যদি উদার না হয় তাহলে ওই ঝগড়া কিন্তু আপনার মধ্যে আসবে। স্বামী একটা লিস্ট ধরায় দিছে, 22টা আইটেম, কয়টা? 23টা আইটেম, সব আনছে বেচারি, কিন্তু ওই দিন নারিকেলের তেল লিখে দিছিল, মাথায় দেওয়া নারিকেলের তেল আনতে বেচারির মনে নাই। আল্লাহর কাম, বাজারের সব পাইছে, মহিলা নারিকেলের তেল পায় নাই। স্বামীকে বলছে 22 বছর সংসার করে কিছুই পাইলাম না, আছে কিনা ভাই? 22 বছরের সংসার, এক নারিকেলের তেলের বোতলে উদাও, এরকম মহিলা আছে না ভাই? কথায় কথায় সব সময় টেম্পো গরম হাই, কথায় কথায় খালি ঝগড়ার মানসিকতা। পুরুষরা আবার খুব খুশি হয় মহিলাদের বিপক্ষে বললে,
কিন্তু এরকম কতকগুলা পুরুষ আছে বাহিরে দেখলে মনে হবে উরি বাবারে, এত বন্ধু বৎসল, এত হাসি খুশি কথা বলে, ভাই ভাই দাঁত ছাড়া উনার কোনো কথাই নাই। বাড়িতে গেলেই উনার চেহারাটা মনে হয় দাজ্জালের রূপ ধারণ করে। আছে কিনা? নিজের ওয়াইফ, নিজের গর্ভধারিণী সন্তানের মা, অথচ এক কথায় দুই কথায় তারা গালি দিয়ে বলে ময়াকার গয়ে দীর্ঘই। বানান করে দিব? বানান পারেন তো এটা নাকি? ময়াকার গয়ের রস্যই বা দীর্ঘের বানান জানেন আপনারা? এই এলাকায় কিরকম গালি দেওয়া হয়? প্রিয় ভাইয়েরা, আপনি খয়রুল বারিয়া হয়ে গেছেন মনে করতেছেন। হ্যাঁ, মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসলাম, ফকির একটা আসছিল হাতে দান করে দিলাম, মসজিদের কৌটা সামনে দেখেছিল ওইখানেও পয়সা দিয়ে দিছি, মাহফিলেও স্লোগান দিয়ে আসছি। কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে আচরণে ভালো না, আপনার পরিবারের কাছে আচরণে ভালো না। আল্লাহর নবী বলছেন তুমি আল্লাহর কাছে এখনো ভালো মানুষ হতে পারো নাই। অতএব প্রিয় ভাইরা, একটু বুঝে সুঝে ঠিক বলেন। এখানে যারা ঠিক বলছে বেশিরভাগ বিয়াইত্তা লোকেরা ঠিক বলে নাই, কারণ ওনাদের মধ্যে এটার ঝামেলা আছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো। তর্ক যদি পরিহার করি কি লাভ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা যাঈমুম বিবাইতি ফি রাবাদিল জান্নাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, এই যে আল্লাহ জান্নাত সৃষ্টি করবেন, ওই জান্নাতের ভিতরে মানুষকে আল্লাহ ঢোকাবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিনদার হলাম। জামিনদার মানে কি? জামিনদার মানে সহজ কথা নয়। একজন বলছে ভাই 1 লাখ টাকা আমাকে হাওলাত দেন একটু। বলছে 1 লাখ টাকা হাওলাত দিতে পারি, একজন জামিনদার নিয়ে আসো। উনি সাথে সাথে ওনার এক বন্ধুকে নিয়ে আসে, এই যে আমার বন্ধু, 1 লাখ টাকা আগামী শুক্রবারে তোমাকে ব্যাক করব, যদি না দিতে পারো, যদি না দিতে পারি তাহলে আমি জামিন হলাম, পরে টাকা দেওয়া লাগবে না, আমি টাকাটা তোমারে দিয়ে দিব। ওইটাকে বলে প্রকৃত জাইম, জামিনদার। আল্লাহ নবী বলছেন আনা জাইমুম বিবাইতি ফি রাবাদিল জান্নাহ। আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হলাম তোমার জন্য। আমি নবী জান্নাতে ঢুকবো না যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্য দেশে তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারবো না। তবে যাত্রার জন্য আমি ব্যবস্থা করব না। নবী বলছেন লিমান তারাকাল মিরা ওয়া ইন মুহিক্কা। ওই ব্যক্তি হক, ওই ব্যক্তির যুক্তি সত্য, ওই ব্যক্তি যদি তর্ক করে জিতে যাবে এইটা জানার পরেও সে তর্ক বাদ দেয়, তর্ক করে না, তর্ক পরিহার করে, ওই মানুষের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হয় না। ওই লোকের যুক্তি সত্য, ওই লোক যদি তর্ক করে ওই বেচারি উত্তর দিয়ে কুলাতে পারবে না, কিন্তু তারপরেও আল্লাহর দিকে তাকায়া আল্লাহর জন্য ওই ব্যক্তি তর্ক যদি পরিহার করে, নবী বললেন আমি জামিনদার হলাম, আমি তোমাকে জান্নাতের মধ্য দেশে একটা ঘর পাওয়ায়া দিব। সুবহানাল্লাহি বিহামদি। নবী বলছেন তোমার যুক্তি ঠিক বেটা, কিচ্ছু জানিস না, আমার কাছে সব প্রমাণ আছে, কিন্তু ঝগড়া যেটা লাগবে, এই ঝগড়ায় কাটাকাটি হবে, গালাগালি হবে, শত্রুতা তৈরি হবে, থাক, আমার নবী বলছেন তো আমি বাদ দিয়ে দিলাম, আমি তর্ক করলাম না। আল্লাহ নবী বলছেন জান্নাতের মাঝ দেশে আমি তোমার জন্য একটা জান্নাতের জামিন হলাম, তোরে জান্নাতে আগে ঢুকাবো, তারপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকবো। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আর আমি তোমাদের কাছে আরেকটা জান্নাতের জামিন হতে চাই, ও বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসুনা খুলুকু। জান্নাতের যে উচ্চ জায়গা আছে যার উপরে আর জান্নাতের কোনো মর্যাদার প্লেস নাই, আমি তোমাদের জন্য ওই উচ্চ মর্যাদার প্লেসে হাত ধরে নিয়ে যায় বসায়া, তারপরে আমি আমার জান্নাতের ঘরে যাব। তুমি যদি একটা গুণ অর্জন করতে পারো আমার উম্মত, আল্লাহ নবী বলছেন ওই গুণটা হচ্ছে হাসুনা খুলুকু, তার আচরণটা, তার স্বভাবটা, তার ব্যবহারটা বড় সুন্দর। যার ব্যবহার সুন্দর আল্লাহ নবী তাকে জান্নাতের উচ্চ দেশে আসন ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।